এটা হলো পাকিস্তানের জার্সি, এটা হলো বাংলাদেশের জার্সি, এটা হলো বাবর আজম, আর এটা হলো মুস্তাফিজুর। বাংলাদেশ পাকিস্তান বাই বাই, ঠিক আছে না? লিটন কুমার দাসে খুব দুর্দান্ত একটা ব্যাটিং করছে, এটা আমার কাছে ভালো লাগলো। দুই দলকে সাপোর্ট করতেছি। আশা করি বাংলাদেশ জিতবে। প্রত্যেকটা মানুষই আমরা মাকে খুব ভালোবাসি, আর ক্রিকেট ফ্যান যেহেতু ক্রিকেটকে কোনো সময় ছেড়ে দেওয়া সম্ভব নয়। হাজারো খারাপ দিন আসলে অবশ্যই আমরা পাশে থাকবো ক্রিকেটকে, আর যেহেতু অনেক ভালোবাসি, মাকেও ভালোবাসি, সেই সাথে ক্রিকেটকেও অনেক ভালোবাসি। আমরা কোনো ছেড়ে যেতে পারবো না ক্রিকেটকে, যতই খারাপ দিন আসুক। সত্যিকার অর্থে আমরা অনেক ভালোবাসি প্রত্যেকটা প্লেয়ারকে। আমরা চাই প্রত্যেকটা প্লেয়ার যাতে ভালো খেলুক। লিটনের সেঞ্চুরি, বিশেষ করে সেরা একটা ম্যাচ ইনিংস ছিল লিটন দাসের কাছ থেকে। আর আগামী সেশনে অবশ্যই বাংলাদেশ আগামী দিনে ভালো কিছু করবে। নাহিদ রানা তো অবিশ্বাস্য, এটা নিয়ে আর কি বলবো। নাহিদ রানা ইজ বিশ্ব সেরা। ভালো দেখছি, তবে আশা ছিল আগামীকাল ফার্স্ট সেশন পর্যন্ত যদি বাংলাদেশ খেলতে পারতো তাহলে খুবই ভালো হতো, কিন্তু সম্ভব হলো না, যেহেতু অল আউট হয়ে গেছে। এখন যাই হোক, বাংলাদেশ বোলিংয়ে যদি ভালো করে, আশা করি যদি লিডিং রান কিছু থাকে ওখান থেকে দ্বিতীয় ইনিংসে যদি বাংলাদেশ আবার লিড দিতে পারে, ভালো মতো একটা টার্গেট দিতে পারে, তাহলেই ভালো হবে। লিটনের সেঞ্চুরি তো অবশ্যই ভালো, লিটন না খেলতে পারলে তো রান এত দূর আসতোই না। সর্বকালের সেরা তো এখন বর্তমানে যে অবস্থা, শান্ত ক্যাপ্টেন্সি তো ভালোই চলতেছে মোটামুটি। শান্তকে তো অবহেলা করা যাবে না, শান্ত ক্যাপ্টেন্সিতে সবগুলো খেলা মোটামুটি ভালো হচ্ছে। অভিষেকটা তো খুব মনে হয় একটা ভালো হয় নাই, আর একটু ভালো করার দরকার ছিল। আমি সকাল 9:30 আসছিলাম স্টেডিয়ামে। আয়সা এখানে আমি জানতাম না যে এটা অনলাইনে কাটা হয়। এখন আয়সা আমি এখানে যারা পুলিশ সদস্য ছিলেন তারা বলছিলেন এখানে নাকি টিকিট কাটা হয় না। আমার প্রায় 12টা 12:30 পর্যন্ত আমার অপেক্ষা করা লাগছে। এই যে ভাই আছেন, ওনার এখান থেকে টিকিট কাটতে আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে ঢুকছি। এইভাবে হয়রানি করা লাগছে আমাকে। ওনার দ্বার থেকে আমি টিকিটটা কাটছি, ওনার ওটিপি 2 মিনিটের ভেতরে দেওয়ার কথা, কিন্তু 2 মিনিট পরে আসে একটা ওটিপি দেওয়ার কথা। যে এভাবে হয়রানি হয়েছি আমি। আজকে বাংলাদেশ খেলাটা খুব ভালোই লাগছে। বাংলাদেশ প্রথমে উইকেট পড়া একটু কষ্টই লাগতেছে সবার জন্য। পরবর্তীতে লিটন দাস ওর ইনিংসটা খুব ভালো লাগছে, শেষ ম্যাচে সেঞ্চুরি করতে পারে, ওর জন্য রানটা একটু ভালোই হয়েছে। নাহিদ রানা, শরীফুল ওরা 12 করবে, আমরা আশাবাদী, সবাই প্রত্যাশা করছি একটা স্কোরের ভিতরে ওরারে অল আউট করার জন্য। বাংলাদেশের খেলা যথেষ্ট ভালো হয়েছে। প্রথমত মনে হয়েছিল যে অল্প রানের মধ্যে অল আউট হয়ে যাবে, কিন্তু না, লিটনে যথেষ্ট ভালো খেলছে বা সেঞ্চুরিটা লিটন হয়ে আসছে, আর খেলছে নাই। আমাদের এন্ট্রি আমরা আর পুরা মন সাথে পুরো হয়ে গেছে। লিটন দাদার সেঞ্চুরিটা অনেক উপভোগ্য ছিল, অ্যান্ড আশা করছিলাম যে দাদা আজকে হয়তো বা দিনটা শেষ করে দেবে, বাট আনফর্চুনেটলি ম্যাচটা শেষ হয় নাই। আশা করি তাসকিন ভাই, নাহিদ রানা, 2 bowlers আর গুড, অ্যান্ড আই হোপ খুব তাড়াতাড়ি হয়তো বা আর্লি উইকেট ফেলে দেবে।